লা তাকুমুস সাআহ, কিয়ামত অনুষ্ঠিত হবে না, পৃথিবী ধ্বংস হবে না, আসমান জমিন ধ্বংস হবে না যতক্ষণ একজন ব্যক্তি তাওহীদপন্থী থাকবে। ওই হাদিসটাই যদি বিশ্লেষণ করি তাহলে আমরা অনেক কিছুই পেয়ে যাই, কিন্তু বিশ্লেষণটা আমরা করতে চাই না, শুধু আক্ষেপ করি যে আল্লাহ কেন সাহায্য নাজিল করছেন না, আল্লাহ কেন ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করছেন না। আমি আক্ষেপ করছি, আপনিও আক্ষেপ করছি, কিন্তু এক ওয়াক্ত নামাজও টাইম মোতাবেক জীবনেও পড়ি না। কি চমৎকার! আপনার মতো ফাসেকের দোয়া জীবনে কবুল হবে? সারা 11 মাস নামাজ পড়েননি আপনি, রমাদান মাসে এসে কত দুঃখ কান্নাকাটি করে রমাদান শেষ, এই ফাসেকগুলো সব মসজিদ ছেড়ে দেবে। আবার এই কোন শ্রেণীর এরা? আল্লাহর চোখে কত বড় মুনাফেক চিন্তা করতে পারছেন? রমাদান মাসে মানুষ কি বলবে ইফতার না করলে, সিয়াম না রাখলে? এটা লোক দেখানো ইবাদত। এরা তো মুসলিম না। 8টা দিন, সপ্তাহে 7টা দিন, তার সাথে 35 ওয়াক্ত সালাত হয়। এমন মুসলমান, তুমি এই 35 ওয়াক্ত সালাতের মধ্যে 34 ওয়াক্তই তুমি পড়ো না, তুমি শুধু জুমার সালাতটা পড়ার জন্য মসজিদে আসো। তোমরা পাক্কা মুনাফেকেরা, কাঁচা টাটকা মুনাফেকেরা। এদেরকে মুসলিম বলার কোনো সুযোগ ইসলামে নাই। আল্লাহর খাতায় এরা মুসলিম না। হ্যাঁ, হতে পারেন আপনি ভাষান টেকের বড় একটা নেতা, বড় ক্ষমতাবান আপনি হতে পারেন, হতে পারেন খুব টাকাওয়ালা, দাপট বেশি। তা আপনি একটু মনে করেন যে কারুনের টাকা কিন্তু আপনার চেয়ে অনেক বেশি ছিল, ফেরাউনের ক্ষমতা আপনার চেয়ে বেশি ছিল। ফেরাউনকে আল্লাহ বয়স অনেক দিয়েছিলেন, আপনি কয় বছর বয়স পেয়েছেন? আপনার এই নোংরা ইবলিসি শয়তানি মানসিকতা, ভিতরে শয়তান বাসা বেঁধে আসছে, এই চিন্তা কেন আপনার? আপনি মরলেই আপনাকে জানাজা দিতে হবে, ইমাম সাহেবকে চাপ দিবেন, জানাজা পড়ায় লাগবে না, ইমামের চাকরি খেয়ে বলে। ইমামের রুজির মালিক হলো আল্লাহ, আপনার রুজির মালিক হলেন আল্লাহ। আল্লাহ তাকে রুজি দিয়েই সৃষ্টি করেছেন, ও চাকরি খেয়ে কি করবেন? কিন্তু ওই দাপট কতদিন থাকবে? কত বাঘা বাঘা নেতা, যাদের চোখের ইশারায় গোটা দেশের প্রশাসন বলেন, সাংবাদিক বলেন, পেশাব করে ফেলে। কখন করোনায় চলে গেছে জানতেই পারেননি আপনারা, জানাজাতেও লোক হয়নি। তা আপনার এত দাপট, আপনার এত ক্ষমতা, এক ওয়াক্ত সালাত পড়েন, অর্থাৎ জুমার সালাত আদায় করেই এত দাপট দেখান আপনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি দোয়া করি এই সমস্ত ভাইদের জন্য যাদেরকে রমাদানে আল্লাহ সালাত পড়ার তৌফিক দিয়েছে, আল্লাহ যেন আর মৃত্যু পর্যন্ত সালাত যেন আর না ছাড়ান তাদেরকে। আমিন। মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে মুসল্লি হিসাবে, তাওহীদপন্থী হিসাবে আল্লাহ কবুল করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। কেন আপনি দাপট দেখাবেন? কিন্তু কত আফসোস! কালকে একজন আমাকে ভাই বলছেন, যারা ইসলাম নিয়ে বেশি আফসোস করে তাদেরকেই দেখি তারা ফজরের সালাতে অধিকাংশ দিনই পাওয়া যায় না, কিন্তু দাওয়াতের ক্ষেত্রে আবার খুব বেশি, তারাই নাকি দাওয়াত বেশি দেয়। আজীব! কোনো ওয়াক্তেই দেখলাম যে ঠিক মতো এসে প্রথম কাতারে সালাত আদায় করে। তাহলে আপনার দোয়া কবুল করার জন্য আল্লাহ বসে আছেন? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ অপেক্ষায় আছেন যে আপনার দোয়া কবুল করবেন? না, প্রশ্ন আসে না। তো মূল কারণটা না খুঁজে আমি নিজে বেশি আবেগী হয়ে পড়েছি। যে ভাষায় আল্লাহর কাছে দোয়া করছেন ওই ভাষা কবুল হবে কি করে? গোটা রমাদান মাস সিয়ামও পালন করেছেন, হারামও খেয়েছেন, যে জমজমাট ইফতারিটা করেছেন এটা হারাম টাকা।
তাহলে আপনার দোয়া কবুল হবে কি করে, আফসোস কবুল হবে কি করে? আপনি একজন ব্যবসায়ী না ফেরাউন, এটা তো পার্থক্য করা মুশকিল। যদিও নাম মুসলিম, কারণ রমাদানের আগে যে ব্যবসাটা করেছেন 10 টাকায়, রমাদান আসা মাত্র দাম বাড়ায় 20 টাকা করেছেন। এরা ব্যবসায়ী না এটা দুর্নীতিবাজেরা? আপনি জাকাত দিয়ে কি করবেন? আপনি সাদাকা দিয়ে কি করবেন? পণ্য মজুদ রেখে মানুষের উপরে যে অত্যাচার চলেছে কল্পনাই করা যায় না। একদিকে আমি হারামখোর আর আরেক দিকে আমি ভালো মুসল্লি। কি চমৎকার ব্যাপার! আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন এই ওয়াদার মধ্যে কোনো ঘাটতি নেই। তিনি যেটা বলেছেন সেটা হবেই, বাস্তবে হবেই। কিন্তু আমরা ফলাফল পাচ্ছি না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার পরে ফলাফলের অপেক্ষা করতেন, দোয়া করতেই থাকতেন। সাহাবা কেরাম দোয়া করার পরে অপেক্ষায় থাকতেন, চিন্তা করতেন দোয়া কবুল হয় না কেন। ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি দিয়ে পাঠা দিলেন, এতদিন চলে যাচ্ছে, যুদ্ধে আমরা জয়ী হতে পারছি না, মৌলিক কারণ কি? সেনাপতিকে পত্র লিখে বললেন যে সমস্ত সৈন্যবাহিনীকে গোসল করতে বলো, গোসল করে 2 রাকাত সালাত আদায় করতে বলো, অতঃপর আল্লাহর কাছে ইস্তেগফার করতে বলো। কারণ আল্লাহর কাছে আমাদের প্রচেষ্টা কবুল না হলে কখনো আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন না। এখান থেকে কি বোঝা যায়? 249 নম্বর আয়াত সূরা বাকারা, আল্লাহ বলছেন কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র দল বিশাল বিশাল বাহিনীর উপরে বিজয় লাভ করেছে বিইজনিল্লাহ, আল্লাহর ইশারায়, আল্লাহর অনুমতিতে। পৃথিবীতে কোথাও বিজয় আসেনি আল্লাহর সাহায্য ছাড়া, কোথাও আসেনি। সেই তাবুকের যুদ্ধ বলেন, হুনাইনের যুদ্ধ বলেন, বদরের যুদ্ধ বলেন, সব জায়গাতেই এবং পরবর্তীতেও তারেক বিন জিয়াদের ঘটনা বলেন, খালিদ বিন ওয়ালিদের ঘটনা বলেন, কোনো জায়গাতেই আল্লাহর সাহায্য ছাড়া নিজস্ব ক্ষমতায় কেউ বিজয় লাভ করতে পারেনি। অস্ত্র শক্তিতে একবার অহংকার করেছিল, কিন্তু তাতেই পতন হয়ে গেছিল। অবশেষে সহিহ বুখারীর লম্বা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি বানায় দিয়েছিলেন 1 2 নাকে, পরপর 4 জনের নাম ঘোষণা করেছিলেন। প্রথম নামের ঘোষণা পর দ্বিতীয় যখন নাম ঘোষণা যখন করলেন, প্রথম জনকে বুঝতে আর বাকি ছিল যে আমি আর ফিরে আসবো না, বাকি ছিল না। পরপর 4 জন সেনাপতি শহীদ হওয়ার পরে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সাইফুল্লাহ, তিনি এক হাতে যুদ্ধ করে 8খানা তরবারি ভেঙেছিলেন, এটা ইতিহাস বলে। তারপরে যুদ্ধে জয় আসলো। আপনি যে মনে করছেন এটা যে মানে আমার শক্তি দিয়ে আমি বিজয় অর্জন করব, না, এটা ভুল। আগে আপনার শক্তিটা আল্লাহর কাছে কবুল হতে হবে। এই কবুলের শর্তটা কি? যেমন আল্লাহ যেমন ওয়াদাগুলো করছেন, আমি আয়াতগুলো পড়ছি, অনুবাদ করছি, শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তা আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাকে দৃঢ় করে দিবেন। তোমরা যে মুরাবিতিন, অর্থাৎ যারা যুদ্ধে অংশগ্রহণকারী,
আল্লাহর রাস্তায় পাহারাদার যারা সেনাবাহিনী, আল্লাহ তাদের সাহসকে, শক্তিকে দৃঢ় করে দিবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন।